আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তান আমাদের জন্য বড় একটা নিয়ামত। আর এই সন্তান যদি হয় আল্লাহওয়ালা, নেককার, নবী প্রেমিক, তাহলে এই সন্তান বান্দার মা বাবার জন্য মাগফিরাতের কারণও হয়ে যায়। সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা দরুদ শরীফের পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যা সারমর্ম: কিয়ামতের দিন ভয়াবহ মুশকিলাত মুসিবত থেকে ওই ব্যক্তি তাড়াতাড়ি নাজাত পাবে যে তার জিন্দেগির মধ্যে অর্থাৎ দুনিয়ার মধ্যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। আসুন আমরা মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান সন্ততি এটা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত। আর ওই সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, এটা আরও বেশি নিয়ামত। তো আমরা আমাদের সন্তানকে এবং আমাকে কিভাবে জীবন গড়া দরকার, আমি কিভাবে নিজেকে পরিচালিত করা দরকার, ইসলামী লাইফ স্টাইল আপনার কিভাবে হওয়া দরকার। বাবার জন্য ছেলের জন্য কোনো পার্থক্য নাই, সবার জন্য এক। সবাই একই স্টাইলে, একই কোয়ালিটিতে, একই ধরনে ইসলামী তর তরিকা যদি নবী সুন্নত অনুযায়ী আমল করে, এটা বাপের জন্যও ফায়দা, সন্তানের জন্যও ফায়দা, পরিবারের সবার জন্য ফায়দা। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এভাবে, আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ নামাজ সমমত আদায় করা। মাওলার দরবারে সবচাইতে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে নামাজকে সময় মতো আদায় করা আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। প্রত্যেক সন্তান সন্ততির উপর দায়িত্ব। দেখেন, আমরা সবাই কারো না কারো সন্তান। আজকে যারা বাপ, যারা মা, সেও একদিন কারো না কারো সন্তান সন্ততি ছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের মূল এটাই, প্রত্যেক সন্তান যেন তার মা বাবার সাথে ভালো বিহেভ করে, ভালো আচরণ করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে অনেক যুবক আছে, যুবতী আছে, ঘরে গেলে চেতে যায়। মা কিছু বললে চেতে যায়, বাপে কিছু বললে সে রাগান্বিত হয়ে যায়, বলে তোমাদের টাইম এখন নাই, এখন আধুনিক মডার্ন উলঙ্গ যুগ এখন। ও ভাই, আল্লাহ পাকের দরবারে আপনার জন্য এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র। তো জন্য ছেলে হোক, মেয়ে হোক, সন্তান সন্ততি সবাই, মা বাবা সবাই, অনেকের মা বাপ আছে কিন্তু তারও মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে। আমি যদি আমার মা বাবার সাথে যদি ভালো বিহেভ করি, তাহলে আমার সন্তান এটা শিখবে, আর যদি উল্টা করি সেটাও শিখবে। তো জন্য সময় মোতাবেক যথাসময়ে নামাজ পড়ি আর মা বাবার সাথে ভালো আচরণ করি, তাদেরকে দিল খুশি করার মতো তাদের সাথে আচার ব্যবহার সুসম্পর্ক রাখি। এমন যেন না হয় যেন তাদেরকে বলে খবরও না নিই। আল্লাহ এই ধরনের কর্ম থেকে আমাদেরকে হিফাজত করুন। আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, আল্লাহ পাকের কাছে ফরজের পর সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে কোনো ইসলামী ভাইয়ের মনে আনন্দ প্রদান করা, অর্থাৎ কাউকে খুশি করা, মানুষকে খুশি করা। এখন এই খুশির নামে যদি আমি উল্টা
নাচ গানে আনন্দ খুশির মধ্যে তাদেরকে যদি লাগিয়ে দিই তাহলে এটা গুনাহ হয়ে যাবে। অহেতুক কৌতুক বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে তামাশা মজা করি তাহলে এটাও তার জন্য খারাপ। খুশি দাখিল হওয়ার অনেক ধরনের কারণ হতে পারে। এক, কাউকে ভালো পরামর্শ দিয়ে মন খুশি করা যায়, কাউকে অর্থ দিয়ে উপকার করা যায়, কারো খাবার নাই তাকে খাবার দিয়ে তার মন জয় করা যায়, কারো কাপড় নাই তাকে কাপড় দিয়ে মন জয় করা যায়, কার কেউ অসুস্থ তাকে সেবা করেও মন জয় করা যায়। আর মন জয় করার জন্য আমি তো বলবো সন্তানের জন্য বড় একটা সেটআপ সিস্টেম রয়েছে, মা বাবার মন জয় করো। মা বাবার মন সবার আগে জয় করি, কারণ মা বাপ সন্তান সন্ততির ভালো আচার আচরণ ভালো বিহেভ কামনা করে। তো যেন সন্তানের উচিত মা বাপকেও খুশি রাখি, মানুষকেও খুশি রাখি, যেন কি কারোর কাছ থেকে যেন কেড়ে না আনি, ছিনিয়ে না আনি। এখন তো অনেকে আছে ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, ঝগড়া করে নেয়, অস্ত্র ধরে নেয়, হাইজেক করে নেয়, ডাকাতি করে নেয়, চুরি করে নেয়। এই ধরনের না। মানুষকে মন জয় করার আসান সুরতের মধ্যে সবচাইতে বড় আসান সুরত হচ্ছে সবার সাথে হেসে মুখে কথা বলি। হ্যাঁ, আবার অনেক সময় সত্য কথা বলা থেকে অনেকে বিরত থাকে, বললে সে নারাজ হয়ে যাবে। দেখ, আমার আপনার কাজ হচ্ছে সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করা। আমি যাকে লাইক করি, মহব্বত করি, তার সামনে সত্যটাকে উপস্থাপন করি। যদিও সেই মনে করে কেমন যেন না, আমি তার সংশোধনের জন্য তার ভালো নিয়তে তার সাথে ভালো বিহেভ করি। বন্ধুর ভুল একাকী তাকে সংশোধনের নিয়তে বুঝাই, নাহলে দেখা যাবে আরো বড় একটা অঘটন ঘটিয়ে বসবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন, আল্লাহ পাক এর নৈকট্য, সান্নিধ্য, রেজামন্দি সবাই চায়। কখনো কি আমরা চিন্তা করেছি কোন ঘরকে, কোন গৃহকে আল্লাহ পাক বেশি পছন্দ করে? আমরা তো বলি আমার এই খাবার পছন্দ, ওই খাবার পছন্দ, এই বাড়ি পছন্দ, ওই গাড়ি পছন্দ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক কোন ধরনের ঘরকে বেশি ভালোবাসে একটু আমরাও শুনি। সবার তো ঘর আছে, কিন্তু সবার ঘরকে তো আল্লাহ পাক ভালোবাসে না। হাদিসে মুবারকার মধ্যে আসতেছে আল্লাহ পাক সবচেয়ে বেশি ওই ঘরকে পছন্দ করে যেই ঘরে এতিমের কদর করা হয়, যেই ঘরে এতিমকে সম্মান দেওয়া হয়, যেই ঘরে এতিমকে মূল্যায়ন করা হয়, যেই ঘরে এতিমের সহযোগিতার হাত বাড়ানো হয়, এই ধরনের ঘরকে আল্লাহ পাক ভালোবাসে। আমরা একটা পরিবার, আমাদের পরিবারে সবার ঘর আছে, মাও আছে, বাপও আছে, ভাইও আছে, বোনও আছে, সবার ঘর আছে। ঘর কার নাই? একজনের ঘর ছিল না। হত ঈসা আলা নবিয়ানা ওয়ালা ইসলাম ঘর বানায় নাই দুনিয়াতে। এই অবস্থায় আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে, মানে আমি মারা যাব, ঘর বানায় নাই। গাছতলে, বাঁশতলে, যেখানে রাত সেখানে রাত অতিবাহিত করত। আমার আপনার ঘর আল্লাহ পছন্দ করুক, এই জন্য আমার আপনার উচিত আমরা এতিমদের সাথে ভালো বিহেভ করি। তো ছেলে সন্তানদেরও উচিত। দেখেন, আজকে যারা এতিম, তার বাপ মারা গেছে বিদায় সেই এতিম। আমারও তো বাপ মারা যেতে পারে, হ্যাঁ আমিও তো এতিম হতে পারি। কারণ মত কখন কার এসে যায় কেউ বলতে পারে না। কাউকে তুচ্ছ মনে না করি। এই ছেলেটা আজকে তার বাপ না, এই জন্য তাই হে প্রতিপন্ন হোক, এই ধরনের যেন বিহেভ না করি। তার অবস্থানে তো আমিও হতে পারতাম। আজকে সে অভাবী, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অর্থ দিয়েছে, আমি মুহতাজ না, শুকরিয়া আদায় করি। আমার কাছে থাকলে অভাবী লোকদেরকে, এতিমদেরকে সম্মান জানায়, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাদের সেবা করি। এই ধরনের গড়কে আল্লাহ পাক পছন্দ করে। তো আমাদের গড় হোক এই ধরনের।
গরিব দুঃখী এতিম মিসকিনদের জন্য যেন প্রসারিত হাত হয়, যেন ঘরের দরজা বন্ধ হয়ে না যায়। কারণ আমার আপনার কিচ্ছু নাই, এখানে কোনো ক্ষমতা নাই। আমি যা ইনকাম করি মাওলার দয়াতে, আর মাওলার দয়াতে যা ইনকাম আসে ওইখান থেকে অভাবী এতিমদেরকে মাথায় হাত বুলায়। কারণ কিতাবে আছে এতিমের মাথায় যতক্ষণ বান্দা হাত বুলায়, ওর হাতে যতগুলা চুল তার হাতে স্পর্শ করে তত পরিমাণ নেকি হাত যে হাত বুলিয়ে দেয় তাকে আল্লাহ পাক প্রদান করে। আল্লাহ পাক আমাদের ঘরকে পছন্দ করুন, আমরা যেন সেই ধরনের কাজের মধ্যে লেগে যাই। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এইভাবে, কেউ আপন মুসলমান ভাইয়ের চেয়ে উত্তম উপকার করতে পারে না যে সে কোনো উত্তম কথা বলল তখন তা তার ভাইকে পৌঁছিয়ে দিল। অর্থাৎ খুব সহজ, ভালো কথা অপরের নিকট পৌঁছিয়ে দেওয়া উত্তম কাজ, ভালো কাজ, নেকির কাজ। এটা বড় উপকার, ভালো পরামর্শ। কখনো কাউকে খারাপ বুদ্ধি না দিই। আজকে বন্ধুরা বন্ধুর তালে পরে বিভিন্ন বুদ্ধি পরামর্শ করে ওর বিপদে ফেলে দেয়। না, সর্বদা বন্ধু হোক, ভাই হোক, আত্মীয় হোক, স্বজন হোক, অপরিচিত হোক, সবাইকে ভালো পরামর্শ দিই। তাকে না ঘুরাই, তাকে পেরেশান না করি, তাকে কষ্টের মধ্যে পতিত না করি। মানসিক টর্চার যেটাকে বলে, আজকে দেখবেন অনেকে ফ্রেন্ড সাইকেল একই সাথে উঠা বসা করে, কিন্তু হতে পারে তাদের মধ্যে মানসিক স্বস্তি নাই। হতে পারে অনেকে একই বিল্ডিংয়ের ছাদে বসবাস করে, কিন্তু ওই পরিবারে মানসিক শান্তি নাই। হতে পারে অনেকে একই বিল্ডিংয়ে একই অফিসে চাকরি করে, কিন্তু তাদের মধ্যে হয়তো মানসিক শান্তি নাই। এই জন্য আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে এটাই শিক্ষা দিই, বাবা কখনো কারো জন্য গর্ত খনন করিও না, কখনো কারো খারাপই চাইও না, কখনো কারো ক্ষতি আশা করো না। কেউ যদি তোমার করে নেয় তুমি সবর করো, কিন্তু যে করেছে তার ক্ষতি করো না। অর্থাৎ ইট এর বদলা পাথর দিয়ে দিও না, ইটের বদলা আম দাও। যেমন আপনি দেখবেন আম গাছে সবাই ডিল মারে, বড়ই কুল গাছে ডিল মারে, লেচু গাছে ডিল মারে, বিভিন্ন ফল গাছে ডিল মারে। ফল গাছ কি ওই ডিলটা কি রিটার্ন তার দিকে করে না, এই বিনিময়ে ফল দেয়। স্বাভাবিক ফলদার গাছে মানুষ ডিল ছুঁড়ে, আর যে গাছে ফল নাই ওই গাছে কেউ ডিল ছুঁড়ে না। এটা হবে। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমি নিজেকেও বলি, বাবা স্যাক্রিফাইস এর মাইন্ড বানাই, সহ্য ক্ষমতার মাইন্ড বানাই, ক্ষমা করার মাইন্ড বানাই। লাভ কি জানেন? যে যত বেশি ক্ষমা করে, মাফ করে, ওই বান্দার জন্য বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দেয়। কারণ ক্ষমা করা এটা আল্লাহর শান। যখন বান্দা এই ধরনের কাজ করে, আল্লাহ পাক বলে, যখন বান্দা হয়ে তুমি ক্ষমা করো, আমি তো রব, আমি সব, আর ক্ষমতা তো মাওলারই গুণ। তখন মাওলা বলে, যা তুকেও আমি ক্ষমা করে দিলাম। বাধা যায় দর্শক, স্যাক্রিফাইস, ক্ষমা, সহানুভূতি, অপর ভাইয়ের উপকার করা, মানুষের সুখ দুঃখে এগিয়ে আসা, তাদের মুশকিলাতে হাত বাড়ানো। কোনো অভাবী দুঃখী মানুষ যদি এসে যায় তাকে সঙ্গ দেওয়া, এটা বড় একটা নিয়ম। এটা আমি যে আমার ছেলে মেয়েদেরকে না শিখাই, শিখবে কীভাবে? এই জন্য আমি বাপ, আমার উচিত আমার ছেলে মেয়েদের মাধ্যমে সৎকা করা, তাদের মাধ্যমে দান খায়রাত করা, তাদেরকে সাথে ইস্টু রাখা, মানুষের সাথে কীভাবে বিহেভ করা লাগে, তাদেরকে বুঝানো, বাবা মাফ করে দাও, পরকালে আল্লাহ তোমাকে মাফ করে দেবে।
লস নাই। কারণ আমার আপনার তকদিরে যা আছে এটা কোনো বান্দা নেওয়ার ক্ষমতা নাই। আর যদি আমার আপনার তকদিরে না থাকে, দুনিয়ার কোনো বান্দার দেওয়ারও ক্ষমতা নাই। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যেটাই ইচ্ছা সেটাই হবে। হায়াতুন নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এভাবে, ভালো কথা ছাড়া অন্য কথা মুখ দিয়ে বলো না, চুপ থাকো। বললে ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকো। এভাবে তুমি শয়তানের উপর বিজয় লাভ করবে। আজকে আমাদের মধ্যে আছে, আমরা অনেক কথা বলি, অনেক ধরনের কথা বলি, অনেক প্রকারের কথা বলি, কিন্তু সব কথার কোনো, অনেক কথার অর্থ আছে, অনেক কথার নাই। হয়তো অনেক কথা না বললেও চলতো, কিন্তু এ ব্যাপারে কোনো খবর নাই। তো এই জন্য আমি আমার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, সবাইকে বলি, দরকারি কথা হলে বলি, না হলে চুপ থাকি। বলাটা সহজ, কিন্তু এর অ্যাকশন অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। যেমন ইচ্ছা বলে দিলাম, ক্ষমার চাইতে লাগে। যেমন ইচ্ছা করে বলে দেওয়ার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। গালি দেওয়ার কারণে গুনাহে কবিরা হয়ে যায়। মিথ্যা বলার কারণে গুনাহে কবিরা হয়ে যায়। কাউকে কুটা দিয়ে কথা বলার কারণে এটাও গুনাহ হয়ে কবিরা হয়ে যায়। মানে বলার আগে 1000 বার চিন্তা করা দরকার। 1000 বার আমি যে বলবো এটা কি ঠিক হবে। এখন তো উল্টো হয়ে গেছে, শুধু বলতেই থাকি, শেষ নাই। মহিলা একই অবস্থা, পুরুষে একই অবস্থা, শুধু বলার আড্ডাই বেশি। হোটেলে গেলে বলতে থাকে, চলতে গেলে বলতে থাকে, বৈঠকে গেলে বলতে থাকে, ঘুমাইতে গেলেও মোবাইলে বলতে থাকে, শুধু বলতেই আছে। এখন প্রয়োজন আছে কি বলার? হিসাব হয়তো আমরা অনেকে করি না। করা দরকার, সবার দরকার। কারণ আমার আপনার আমল নামার অ্যালবামটা যত বলবো আমরা, তত বড় হচ্ছে। হ্যাঁ, আমল নামার বুক যত বলবো তত বড় হচ্ছে। আর যত বলবো না, চুপ থাকবো, তত এটা ছোট থাকবে। কারণ প্রতিটি শব্দের জবাবদিহিতা আমাকে, আপনাকে, সবাইকে করতে হবে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, বাবা বলার আগে শতবার চিন্তা করো, এটাকে আমার দরকার আছে বলা। এটা না বললেও তো হতো, বলে তো ফেসে গেলাম। এরকম অনেক ঘটনা আছে, বলে চুপ থাকলে ভালো ছিল, বলে ফেসে গেছি। এই জন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর শয়তান চাই যেমন ইচ্ছা তেমন বলে ফেলা। শয়তান চাই যেমন ইচ্ছা তেমন বলে ফিতনা সৃষ্টি করে দাও। আজকে আমার আপনার সমাজে শুধুমাত্র একটা কারণে ঝগড়া হয়, বলে সে আমাকে বড় কথা বলছে, সে আমাকে ফাত্তা দেয় নাই, সে আমাকে কোটা দিছে, সে আমাকে সবার সামনে লজ্জা দিছে। এই বিভিন্ন কথাকে ইন্ডিকেট করে ঝগড়া শুরু। এই জন্য বলা, ইসলামী ভাই, ইসলামী বোন, আমার ছেলে মেয়ে সবাই আমরা চিন্তা করি, আমার কি বলার দরকার আছে? আল্লাহ পাক আসানি করুক। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারাকা তিরমিজি শরীফের কিতাবুল ঈমানের মধ্যে আছে এরকম, মুমিনদের মধ্যে পরিপূর্ণ সেই ব্যক্তি যে তাদের মধ্যে বেশি উত্তম চরিত্রবান, এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবার পরিজনের বিষয়ে উত্তম। খুব দরকারি কথা। সমাজে বলে খুব ভালো, দেশে বলে খুব ভালো, স্ত্রী বলে বড় জালিম। সমাজে বলে ভালো, দেশে বলে ভালো, মেয়ে বলে খুব জালিম। সবাই বলে ভালো, বন্ধুরা বলে ভালো, ছেলে বলে আমার বাপটা ভালো না। পরিবার, কারণ পরিবাররা আমাকে, আপনাকে, সবাইকে ভালো জানে আমি কেমন। পরিবারের মধ্যে যেই সত্যিকার অর্থে ভালো, সেই হাকিকতে ভালো। লোকে ভালো বলে, কিন্তু বেগম বলে সে ভালো না,
সেই লুবি, সবাই বলে ভালো, বেগম বলে সে তো ভাই সুদখোর, ঘুষখোর, মিথ্যা বলে। কারণ স্ত্রীকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গনী। হ্যাঁ, স্ত্রী যতটুকু জানে, ছেলে মেয়ে যতটুকু জানে বাপ সম্পর্কে, মা সম্পর্কে, একে অপরের সম্পর্কে, আর কেউ জানে না। এই জন্য আমরা ঘরে ভালো বিহেভ করি, ভালো আচরণ করি, সুসম্পর্ক, বন্ধুত্ব সুলভ আচরণ রাখি। সুন্দরবনের টাইগার যেন না হই। সুন্দরবনের টাইগার সুন্দরবনে সুন্দর লাগে, কারো ঘরে সুন্দর লাগে না। সবাই ফালাবে, বলে জানটা খতরাই আছে, বাঁচাও। এমনি আল্লাহ না করুক, ভুলেও বা কোনো কার সময় যদি আপনার ঘরে একটা যদি টাইগার এসে যায়, আপনি ঘরে ঢুকবেন না, ফালাবেন, বলবে জান বাঁচা, ফালা। এখন বাপ নামে টাইগার, ছেলে নামে টাইগার, মেয়ে নামে টাইগার, মা নামে টাইগার, এগুলা পরিবারের অশান্তির কারণ হয়ে যায়। এই ধরনের টাইগার না মা হই, না বাপ হই, না ছেলে হই, না মেয়ে হই, পরিবারের কেউ না হই, সবাই সবার জন্য সুগন্ধিময় গোলাপের মেসাল হয়ে যায়। সবাই সবাইকে ইজ্জত করি, সম্মান দিই, তাদের অবস্থান মোতাবেক কথা বলি, সর্বদা ইজ্জত দিয়ে সবাইকে সম্বোধন করি। এটা যদি হয় তাহলে আমার আপনার ঘর হবে শান্তির একটা পরিবেশ। আর এটা যদি হয় আল্লাহকে ভয় রেখে আমরা ছেলে মেয়ে সবাই মিলে যদি মাওলার ইয়াদগারি করি, এতিমের মাথায় হাত বুলাই, তাদেরকে সহযোগিতা করি, তাহলে দশের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে আমার আপনার ঘর হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তো আমরা চাই আজকের মূল আমাদের ঘর মাওলার দরবারে প্রিয় হোক। আমরা দুঃখী, অভাবী, এতিম, মিসকিন এদের পাশে দাঁড়াই, এদেরকে সহযোগিতার হাত বাড়াই, এদেরকে অর্থ দিয়ে, খাবার দিয়ে, পোশাক দিয়ে, যার যেটা প্রয়োজন সেটা দিয়ে সহযোগিতা করি। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।